সিজন বা টিভি সিরিজ ব্যবসা সফল বা সমালোচিত আলোচিত হলে সেটা সিজন 1, 2, 3 বা সিকুয়েল প্রিকুয়েল চলে আসতেই থাকে সিরিয়াল ধরে। তো রিসেন্টলি মির্জাপুর সিজন 3 তাদের যে বোনাস একটা এপিসোড রিলিজ করে, তো কি ছিল সেই বোনাস এপিসোডে? আসলে কি বোনাস হওয়ার মতো কিছু ছিল বা সারপ্রাইজ হওয়ার মতো কিছু ছিল? আমি এক কথাই বলবো যে একদমই জিরো। মানে এটার কোনো দরকারই ছিল না। যেভাবে মির্জাপুরের নাম এন্ড মুন্না ভাইয়ের যে নাম তারা মার্কেটিং হিসেবে ইউজ করতেছে, তো এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগতেছে। কারণ কোনো কিছু খুব চললেই সেটাকে আমরা কচলে তেতো করে ফেলি। তো মির্জাপুরের যে একটা হাইপ সবসময় থাকে না, আমাদের সবারই মির্জাপুর দেন মুন্না ভাইয়ের উপর একটা আলাদা একটা ইমোশন কাজ করে। তো তারা যেভাবে এটাকে ইউজ করতেছে এন্ড যেভাবে তারা এটাকে মার্কেটিং হিসেবে বোনাস এপিসোডটা ড্রপ করলো, তার আগে যে একটা প্রোমো ইউজ করলো, তো এই প্রোমোতে দেখে সবাই ধারণা করছিল যে মুন্না ভাইয়ের ক্যারেক্টারটা ব্যাক করবে, কিন্তু এটার মধ্যে কিচ্ছু ছিল না। 25টা মিনিট একদমই নষ্ট করে দিছে। কিচ্ছু ছিল না এটার মধ্যে, দেখার মতো কিছু ছিলই না।